কসবা কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। আর সেই কাণ্ডকেই কেন্দ্র করে গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যাবেলা গড়িয়াহাটের সামনে থেকে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। এই পদযাত্রায় সামিল ছিলেন শ্রীলেখা মিত্র থেকে শুরু করে বাদশাহ মৈত্র সহ একাধিক রূপলী পর্দার তারকা। এছাড়াও সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পদযাত্রায় সামিল হয়ে তারা এই কসবায় যে ভিন্ন অপরাধটি করা হয়েছে তার তীব্র ধিক্কার জানান। পাশাপাশি অবহেলা থেকে তামান্না, শতমের কান্না, আর না এই একটি মহৎ বার্তাকে সামনে রেখে তাদের পদযাত্রা এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি দেখা যাচ্ছে এই পদযাত্রা যখন কালীঘাটের লেকমলের চত্বরে পৌঁছায় সেখান থেকে কিন্তু এই পদযাত্রাকে একেবারে আটকে দেওয়া হয় এবং যার জেরে বিক্ষোভে ফেটে পড়েন সমগ্র অংশগ্রহণকারী, পদযাত্রায় অংশগ্রহণকারী। এছাড়াও পদযাত্রায় অংশগ্রহণকারীরা কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে তাই তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে। আন্ডারগ্রাউন্ডে থাকবে বিচার কোথায় করছে? তারপরেও লোকজন মাথায় করে রাখছে, নাচানাচি করছে। একটা রাস্তায় 5 মিনিট হেঁটে ঘুরে এদের ছবি নেই, এরকম তুমি দেখতে পাবে সব জায়গায়। বাংলা কি মেয়েরা আদৌ সুরক্ষিত? না না না, একেবারে না। মেয়েদেরকে এবারে ওরা ছুরি চালাচ্ছে, নিজেদের এরকম অবস্থা। সমস্ত নাগরিকের যাদের সামান্যতম গণতান্ত্রিক চেতনা বোধ আছে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করা উচিত। এই রাজ্যের শাসক দল তারা ধর্ষণটাকে মানুষের কাছে ধীরে ধীরে গ্রহণযোগ্য করে তুলছে, এটা একটা ভয়াবহ দিক। তাই এই ঘটনা হাসপাতাল থেকে আইন কলেজ, এরপর ঘরে ঘরে ধর্ষকরা ঢুকে যাবে। এই রাজ্য প্রশাসন থাকলে তাকে ঠেকানো যাবে না। মুখ্যমন্ত্রী মনে করেন আপনার যেমন সর্দি কাশি হয় এরকম ধর্ষণটা স্বাভাবিক ব্যাপার। এই যে দর্শন আমরা বলি মনুবাদী দর্শন, তার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে হবে। মনুবাদ থাকলে ধর্ষক থাকবে। দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে চলেছে দীর্ঘদিন ধরে, দিনের পর দিন, এটা তো শহরে হয়েছে সবাই জানতে পারছে, কিন্তু গ্রামে গঞ্জে এমন ঘটনা চলেছে জানতেও পারি না। ইমিডিয়েট আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব নেওয়া উচিত, যথাবিহিত ব্যবস্থা নেওয়া উচিত। এবং গোটা সমাজটা তো এভাবে পচে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের কাছে কি জবাব দেবো আমরা? আমাদের ঘরেও তো মেয়েরা আছে, তারা বড় হচ্ছে, তাদের কাছে কি উত্তর দেবো? কলকাতার বুকে পরপর ঘটনা ঘটে গেল, 1 বছরও হয়নি অভয়াকাণ্ডে, 1 বছরও হয়নি, কিন্তু খুন এবং ধর্ষণ করে তার মৃত্যু হয়েছে। এইখানেও এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, অথচ আমাদের সরকারের কোনো হেলদোল নেই। আমি তুলে নিয়ে গেলাম, আমি দেখালাম যে ঘটছি, কিন্তু সমাজের প্রতিটা স্তরে এই ধরনের পোটেনশিয়াল রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কি করছেন সরকার? তাদেরকে কেন ধরছেন না? এর পেছনে কারণটা কি? কারা কারা এর সঙ্গে জড়িত? একটি ছেলে বা দুটি ছেলে এত সাহস দিতে পারেন এই ঘটনা ঘটানোর। এর পেছনে একটা অর্গানাইজড ক্রাইম সংগঠিত করবার একটা প্রচেষ্টা এইটা আমাদের রাজ্যে দেখা যাচ্ছে। এই সংগঠিত একটা ক্রিমিনাল অফেন্স করবার প্রবণতা, সেগুলোকে বন্ধ করা উচিত। সেগুলোকে বন্ধ না করলে কিন্তু এই কাজটা বন্ধ হবে না। রাজনীতি আছে, প্রত্যক্ষ রাজনীতির মদত তাহলে একটা সাহস কেউ পেতে পারে। যে শাসক নারীকে কি চোখে দেখে এবং নারীদের প্রতি তাদের যে মনোভাব, সেটা বোলপুরের নেতা ফোনে
পুলিশের কাছে প্রকাশ করেছে। পুলিশ বা পুলিশ মন্ত্রী এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি, তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। সেজন্য পশ্চিমবাংলায় মানুষের কি অবস্থা আমরা বুঝতে পারছি। পশ্চিমবাংলায় নারীর যারা সমাজের সবার ওপরে, আমাদের এই সমাজে সবসময় নারীরা সবার ওপরে থেকেছেন, সম্মানের জায়গায় থেকেছেন, মায়ের জায়গায় থেকেছেন, পথ দেখিয়েছেন। সেই নারীদের যেভাবে কলেজে, তার নিজের এলাকায়, স্কুল থেকে পড়ে, কলেজ থেকে পড়ে ফেরার পথে, কিংবা ছোট বাচ্চা যে মায়ের সাথে যাচ্ছিল স্নান করতে, তার বুকে যেভাবে বোমা মারা হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে নারীদের প্রতি এদের একটা বিদ্বেষ আছে। এবং হাজরা কলেজের ঘটনা নারীদের তৃণমূল সরকার, তৃণমূল কর্মীরা কি চোখে দেখে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই অবস্থায় ঘরে বসে থাকা যায় না। আমরা সমবেতভাবে রাস্তায় আছি এবং আমরা চাই এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি, এই সরকারের মানুষকে আইনের শাসন দেওয়ার ক্ষমতা নেই, কারণ সারা দেশের মধ্যে সাধারণ মানুষকে আইন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে টাটা ট্রাস্টের যে এবছরের সমীক্ষা 2025-এ, তাতে আমাদের পুলিশি ব্যবস্থা সবার নিচে, সারা দেশের মধ্যে সবার নিচে। তো এই তো অবস্থা, এই অবস্থার পরিবর্তন চাই আমরা। প্রভাবশালী না হলে তো এরকম ঘটনা এত সহজ হয় না। মানুষ লুকিয়ে চুরিয়ে বনে বাজারে ঘটনা ঘটায়, তার একটা ব্যাখ্যা হয়। এইভাবে একটা কলেজের মধ্যে বা কখনো শিক্ষা প্রতিষ্ঠায়, হসপিটালে যারা ঘটনা ঘটায় তারা অবশ্যই প্রভাবশালী। তারা জানে তাদের পেছনে সরকার আছে, তারা জানে তাদের পেছনে নেতারা আছে, তারা জানে তাদের বিরুদ্ধে 100টা এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ তাদের টিকিটই ছুঁতে পারবে না। এবং তারা ভেবেছিল এই ঘটনা আর 10টা ঘটনার মধ্যে বাইরে আসবে না। এই মেয়েটি সাহস করে বাইরে এনেছে ঘটনা, তাই আমরা জানতে পেরেছি। এখন সংবাদ মাধ্যমে যা বেরোচ্ছে তাতে অভিযোগ এরকম ঘটনা আকছার উনি নাকি ঘটিয়ে থাকেন। ওই যে ঘরটা রক্ষীর সিকিউরিটি রুম, সেটার প্রমোদ কক্ষ, একটা কলেজের মধ্যে এরকম একটা সিকিউরিটি রুমকে প্রমোদ কক্ষ বানাতে পারে কে? যার বিপুল ক্ষমতা আছে, যে বিপুল প্রভাবশালী। প্রভাব কোথা থেকে পায়? প্রশাসন, সরকার থেকে পায়, ক্ষমতাশালী দল থেকে পায়। এই দায় এই ছেলেটি একার নয়। এই দায় যাকে তারা এই ক্ষমতা ভোগ করতে দিয়েছে, তাদের সবাইকে এই দায় নিতে হবে।